আসসালামু আলাইকুম ভাই। মালয়েশিয়া আপনার যে কোনো জায়গায় কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বসে বসে আপনারা খান, চোখ কান খোলা রেখে খেতে হবে। কেননা আপনার পিছনে কোনো পুলিশ, মালয়েশিয়ার কোনো ইমিগ্রেশন পুলিশ থাকতে হবে। কোনো কথা না বলে চুপচাপ খেয়ে আপনি চলে যাবেন আপনার জায়গার মতন ঠিকানা। আর এক নাম্বার লোক মানে গর্ব করে যে আমাকে কিছুই করবো না, দেখেন গা সে তাল তল দিয়ে অনেক কিছু হয়ে গেছে। ওই মানুষের ভিতরে যে কোটা আপনার এলাকা আছে, সেই এলাকা আপনার লোকেশন না, সব রাস্তাঘাট চিনে রাখতে হবে। কেননা প্রতিটা জায়গায় পুলিশের গাড়ি টল দেয়, সেকেন্ডে টল দেয়। আপনি একবার যদি আপনি ডাক দিয়ে বসে আপনি যদি ভাষা না জানেন কী বলবেন তা নিজেও জানেন না, কিন্তু সবচেয়ে সহজ বসে আপনি মোবাইল যদি নেট থাকে সফটওয়্যারের মাধ্যমে আপনি ভাষায় উত্তর দিতে পারবেন। আর যদি এও না পারেন তাহলে চুপচাপ হারিয়ে থাকবেন, কোনো উত্তর দেবেন না। শুধু একটাই কথা বলবেন, সালাম দিবেন, সালাম দিয়ে বা চুপচাপ দুই হাত ধরে বসে থাকবেন, কি খাড়ায় থাকবেন, তারা আর কিচ্ছু বলবে না। আর অন্য যদি হয় তা আপনার অবস্থা তো গেল দাওয়াটাও বাড়বে। আবার কিছু পুলিশ আছে আপনার মানিব্যাগ সব কিছু টাকা পয়সা পুরা কাইচ্ছা আপনাকে ছেড়ে দিবে। আবার কিছু লোক আছে ধরে আপনাকে মারতেও পারে। কিন্তু মানুষের ভিতরে আপনার বিশেষ করে অনেক বাঙালি সাইকেল দিয়ে বাজারে যায়, বাংলা বাজারে যায়, বিভিন্ন ইত্যাদি বাজারে যায়। কিন্তু ভাই চোখ কান খোলা রাখবেন, দরকার হয় পাসপোর্ট কপি নাহলে পাসপোর্ট রাখবেন, সবটা সহজভাবে উত্তর দিতে পারবেন। আর যদি আপনি ধরা খেয়ে যান, মানুষের যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা বাংলাদেশের নাম্বার রাখবেন, যে নাম্বার আপনি সম্পূর্ণ বিপদে উদ্ধার করবেন। এখন অনেক লোক আছে অবৈধ, এখনও আছে। আজকে এই মাসে কয় তারিখ, 30 তারিখ, আজকেও অনেক লোক ধরতেছে আমাকে। আমার কাছে অনেক নিউজ আছে, আমি অনেক প্রতিদিন আমি নিউজ দেখি কজন ধরে আর কজন কলামপুর এয়ারপোর্টে আসে। ঠিক আছে, আমি কিছু ছবি ফটো দিয়ে দেবো, দেখবেন আপনারা তাদের কী অবস্থা হয়েছে, কী হাল হয়েছে। তারা 5 লাখ 10 লাখ খরচ করে মানুষরা যাচ্ছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, ধরা খাচ্ছে। তারা বৈধ, তারাও দেশে পাড়াতে, তারা অবৈধ, তারা তো সবার আগে ভয়ঙ্করভাবে দিন কেটে বানা থাকতে। খুব সাবধানে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম।